প্রিয় শিক্ষার্থী, এসো পড়ি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের ভিডিওটিতে আমরা তৃতীয় অধ্যায়ের ৩ নং প্রশ্নের সমাধান দেখব। শুরুতে আমরা লেনদেনগুলো পড়ে নেই। আব্দুর রহমান এন্টারপ্রাইজ ২০১৭ সালের মার্চ ১ তারিখে নগদ ২,৪০,০০০ টাকা, ৫৬,০০০ টাকার যন্ত্রপাতি, ২১,০০০ টাকার পণ্যদ্রব্য নিয়ে ব্যবসায় আরম্ভ করেন। উক্ত মাসে অন্যান্য লেনদেন: মার্চ ৩ তারিখ কাশেম ট্রেডার্সের নিকট পণ্য ক্রয় ৩৪,০০০ টাকা। মার্চ ৬ জাহিদ স্টোরের নিকট বিস্কুট বিক্রয় করেন ১৫,০০০ টাকা। মার্চ ৭ দোকান ভাড়া প্রদান ১৬,৫০০ টাকা। মার্চ ১০ তারিখ নগদে পণ্য বিক্রয় ৭৫,০০০ টাকা। মার্চ ১৭ নগদে পণ্য ক্রয় ৩৫,০০০ টাকা। মার্চ ১৯ কেক বিক্রয় ৬০,০০০ টাকা। মার্চ ২১ জনতা ট্রেডার্সের নিকট থেকে ময়দা ক্রয় ১৭,৫০০ টাকা। মার্চ ২৮ মালিক নিজ প্রয়োজনে ব্যবসায় থেকে উত্তোলন করেন ৪,৫০০ টাকা। ক প্রশ্ন, বিক্রয়ের পরিমাণ নির্ণয় করো। ক প্রশ্নে যেহেতু বিক্রয়ের পরিমাণ নির্ণয় করতে বলেছে, তো যে তারিখের পণ্য বিক্রয় সংগঠিত হয়েছে সেই তারিখগুলোর টাকা মোট করলেই বিক্রয়ের পরিমাণ পাওয়া যাবে। আমরা আইডেন্টিফাই করি। ৩ তারিখের লেনদেনে আছে পণ্য ক্রয়, এটি অন্তর্ভুক্ত হবে না, শুধু পণ্য বিক্রয়গুলো অন্তর্ভুক্ত হবে। ৬ তারিখের লেনদেন আছে বিস্কুট বিক্রয়, তো এটি বিক্রয় অন্তর্ভুক্ত হবে। ৭ তারিখের লেনদেন দোকান ভাড়া, এটি অন্তর্ভুক্ত হবে না। ১০ তারিখের লেনদেন অন্তর্ভুক্ত হবে, এখানে নগদে পণ্য বিক্রয় ৭৫,০০০ টাকা, তো এটি অন্তর্ভুক্ত হবে। ১৭ তারিখের লেনদেন হচ্ছে পণ্য ক্রয়, এটি অন্তর্ভুক্ত হবে না। ১৯ তারিখের লেনদেনে এখানে কেক বিক্রয়ের কথা বলা আছে, এটি অন্তর্ভুক্ত হবে। আমরা মনে রাখবো পণ্য বিক্রয় থাকলেই সেগুলো অন্তর্ভুক্ত হবে, সেটি নগদে বা ধারে যে কোনো ভাবেই হতে পারে। ২১ তারিখের লেনদেন যদি দেখি এখানে ক্রয় করা হয়েছে, সুতরাং এটি অন্তর্ভুক্ত হবে না। এবং ২৮ তারিখের লেনদেন মালিক নিজ প্রয়োজনে উত্তোলন করেছেন, সুতরাং এটি অন্তর্ভুক্ত হবে না। আমরা পেলাম ৬, ১০ এবং ১৯ তারিখের লেনদেনগুলো বিক্রয় সংগঠিত হয়েছে। চলো আমরা এটির সমাধান দেখে নেই। আমরা ছক টেনে নিব। তারিখ বিবরণ, টাকা টাকা, ২০১৭ মার্চ ৬ বিস্কুট বিক্রয় ১৫,০০০ টাকা। মার্চ ১০ পণ্য বিক্রয় ৭৫,০০০ টাকা। মার্চ ১৯ কেক বিক্রয় ৬০,০০০ টাকা। ১৫,০০০, ৭৫,০০০ এবং ৬০,০০০ টাকা মোট করলে হবে ১,৫০,০০০ টাকা। এটি হচ্ছে মোট বিক্রয়ের পরিমাণ। আশা করি তোমরা বুঝতে পেরেছো। সবাইকে ধন্যবাদ।